মহিমার পরে একটু আলোচনা সাধুসঙ্গ এবং গুরু কৃপা এর মহিমার পরে আমরা একটু আলোচনা করি। দেখেন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রেই সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কলিযুগে আপনি যত চেষ্টাই করেন না কেন, সাধুসঙ্গ না হলে আপনার চিত্ত কখনো নির্মল হবে না। 5 কোটি 2 কোটি 1 কোটি টাকা দিয়ে আপনার টাকা থাকলে আপনি বাড়ি বানাতে পারেন, কিন্তু শুদ্ধ সাধুসঙ্গ না হলে জীবের কখনো চিত্ত নির্মল হবে না। এটা হচ্ছে সাধুসঙ্গের কারণ এই সাধুসঙ্গ আপনার চিত্তকে নির্মল করে, আপনার বিবেককে জাগ্রত করে। এই জন্য আমাদের একদিনের সাধুসঙ্গ, শাস্ত্র বলছে একদিনের সাধুসঙ্গে হরি কথা আপনার কি করবে, জীবনকে নির্মল করে দেবে, আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে দেবে। তাই তো ভাগবত বলছে যে প্রবিষ্ট কর্ণ রন্দেতি ধুনৌতি সমলং কৃষ্ণ সলীলস্য যথা শরত। বলছেন এই কথা যদি প্রবিষ্ট কর্ণ রন্দেতি, অর্থাৎ এই কথা যদি কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করে, অর্থাৎ কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করলে কি করে, ধুনৌতি সমলং কৃষ্ণ, বলছে স্বয়ং কৃষ্ণই কিন্তু আপনার ভিতরে প্রবেশ করে। এখন কিন্তু অন্য কেউ যাচ্ছে, এখন কথারূপে কি হচ্ছে, কথারূপে স্বয়ং ভগবান কৃষ্ণই কিন্তু ভিতরে প্রবেশ করছে। কি করতে কৃষ্ণ প্রবেশ করে কি করছে, আমার হৃদয় তো কাম কামনা বাসনায় ভরা। কৃষ্ণ প্রবেশ করে কি করছেন, কৃষ্ণ প্রবেশ করে তিনি কি করছেন, হৃদয় আসনে উপবেশন করে, আমার হৃদয় তো তার বসার উপযুক্ত জায়গা না, জায়গা আমি করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার ব্যর্থতা কোথায়, আমার কাম আছে, কামনা আছে, অনন্ত চাওয়া পাওয়া আছে, বাসনা আছে। তো এই কারণে গোবিন্দের বসার জায়গাটা, কিন্তু এখন গোবিন্দ কিন্তু বসার জায়গাটা করে নিয়েছেন। এই জন্য কি করে, যে শুদ্ধ সাধুসঙ্গ কি করে, আমাদেরকে ভগবান পাইয়ে দেয়, চিত্ত নির্মল হয়, বিবেক জাগ্রত হয়, বিবেক সুফল লাভ করে। এই জন্য আমাদের সাধুসঙ্গটা প্রয়োজন। আপনি একটা জিনিস আমরা একটু জেনে রাখি, যে কথাটি ধ্রুব সত্য, সেই সত্যটি হলো এই, যদি কোনো প্রার্থিত বস্তু, কে কথা বলে না, কে এদের আমার কোনো চাওয়া প্রার্থিত বস্তু আছে পূর্ব দিকে, কথাটা একটু ভালো করে একটু বোঝা যায়। কিন্তু আমার কোনো চাওয়া প্রার্থিত বস্তু আছে পূর্ব দিকে, আমি যা চাই সেটা রয়েছে পূর্ব দিকে। আচ্ছা, আমি পশ্চিম দিকে গেলে কি সেটা পাবো? আমি যেটা চাই সেটা পূর্ব দিকে, পশ্চিম দিকে গেলে সেটা পাবো? আমি পশ্চিম দিকে গেলে সেটা পাবো না। তেমনি আমাদের জীবনের শান্তি আছে ভগবানের ভজনে, কিন্তু আমরা খুঁজছি শান্তি কোথায়, স্ত্রী পুত্র পরিজন বিত্ত বৈভব ঐশ্বর্যের মধ্যে শান্তি আমরা খুঁজে বেড়াই। পাবো কি? কখনো আমরা সেটা পাবো না। স্ত্রী পুত্র বিত্ত বৈভব ঐশ্বর্যের মধ্যে, ভালো বাড়ি গাড়ির মধ্যে শান্তি প্রকৃত নাই। কারণ সুখ আছে মায়ার উপরে। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন যে সংসারে সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার তরে আছে সুখের আকৃতি ধরে। এটা ঠাকুর মশার কথা, নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবার প্রেম ও আবেশ মূরতি। নরোত্তম ঠাকুর বললেন যে সংসারে তুমি আপাতত সুখ বলে তুমি দেখো যারে, ও তোমায় দুঃখ দেওয়ার তরে আছে সুখের আকৃতি ধরে। সুখ আছে মায়ার উপরে, সুখ এখানে নাই। এই জন্য আমরা ভগবানের ভজনে আছে আমাদের শান্তি। জগতে সংসারে দুঃখ পাননি এমন একজন কি আছে? স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজনের দ্বারা কেউ দুঃখ পাননি,
এমন একজন আছে জগতে? আমার মনে হয় কেউ, এ কষ্টটা সবার আছে, পুত্রের দ্বারা, স্ত্রীর দ্বারা, যাদের মানুষ করলাম, ডাক্তার MBBS করলাম, ইঞ্জিনিয়ার বানালাম, মানুষ করে বাইরে পাঠালাম, হ্যাঁ, যাদের জন্য আশায় সুখটা খুঁজি, তারা দুঃখ দেয়নি কোথায়? এমন কোনো সংসার আছে যে দুঃখটা পায়নি? শান্তি সংসারে নাই, তাই বলে সংসার আমরা করব না? না, অবশ্যই করব, কিন্তু হৃদয়ের যে আসনটা, এখানে আর অন্য কাউকে বসানো যাবে না, কারণ প্রার্থিত বস্তুটা রয়েছে আমার হৃদয়ে, গোবিন্দকে বসাতে হবে, তাহলেই শান্তি আসবে। আকাশে না, আকাশে কখনো ফুল ফোটে? এই যে আমাদের আকাশে কখনো ফুল ফোটে? ফুল তো ফোটে না আকাশে। কচ্ছপের পিঠে কখনো চুল গজায়? কচ্ছপের পিঠে কখনো চুল গজায়? এগুলো গজায় না। শাস্ত্র এখানে বলছে আকাশেও কোনো না কোনো দিন হয়তো ফুল ফুটতে পারে ভগবানের কৃপায়। কচ্ছপের পিঠেও চুল গজালেও গজাতে পারে, কিন্তু পৃথিবীতে একটা ধ্রুব সত্য কথা, যে ভগবানের ভজনে ছাড়া শান্তি কোথাও আর আসবে না। এই জন্য আমাদের ভগবানের ভজনেই আমাদের শান্তিটা আমাদের খুঁজতে হবে। সুখ আছে মায়ার উপরে। আমরা যা বসে আছি না, যেভাবে আমরা একে অপরকে হাত ধরাধরি করে আসি, এ হাত তো আমাদের থাকবে না, হাত তো ছেড়ে যাবে একজন। শাস্ত্র বলছে কি জানেন? একটা ঢেলা আর একটা কাঁঠালের পাতার সঙ্গে সম্বন্ধ হচ্ছে, আমাদের যে সম্বন্ধটা। আচ্ছা, এখন আপনারা ঢেলা কাঁঠালের পাতাকে বলছে, আচ্ছা আপনারা বলতে পারেন ঢেলা কি কথা বলতে পারে, কাঁঠালের পাতা কি কথা বলতে পারে? বলছে শাস্ত্র বলাচ্ছে। এখন ঢেলা বলছে কাঁঠালের পাতাকে, বলছে শোনো, যেদিন বৃষ্টি আসে না, যেদিন বৃষ্টি আসে সেদিন তুমি কাঁঠালের পাতা আমাকে একটু আচ্ছাদন করে রেখো, যেন আমি গলে না যাই, আমি যেন গলে না যাই, ধুয়ে না যায়। আবার কাঁঠালের পাতা বলছে কি জানো? কাঁঠাল তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি সেদিন তোমাকে সাপোর্ট দেবো, সেদিন তোমাকে, কিন্তু যেদিন ঝড় আসবে, আমি তো পাতলা কাঁঠালের পাতা, ঝড় আসলে আমি যেন উড়িয়ে না যাই, আমি যেন এখান থেকে উড়িয়ে না যাই, ঝড় আসলেই তো উড়ে যেতে পারি, আমি যেন উড়িয়ে না যাই, তুমি আমাকে মাটি চাপ, তুমি তো ভারী, তুমি মাটি চাপা দিয়ে তুমি রেখো। দুইজনের সঙ্গে কি সম্বন্ধ, যা আমাদের সংসারে একেবারে হাত ধরাধরি করে। এখন একদিন দৈবক্রমে কি হলো, দুটো তো 2 দিন আসে, ঝড় বৃষ্টি একসঙ্গেই আসলো। এখন কে কাকে বাঁচাবে? কে কাকে বাঁচাবে? মহাকাল যেদিন আমাদের হাত ছানি দেবে সংসারে, কাল রূপে যখন হাত ছানি দেবে মহাকাল, কেউ কাউকে আমরা বাঁচাতে পারবো না। সংহার কর্তা উনি আছেন, কেউ কাউকে বাঁচাতে। এই জন্য সংসারে প্রকৃত নয়, মায়ার কারণে আমরা আজকে সংসারে আছি, মায়ার কারণে সবকিছু জড়িয়ে ধরে বসে আছি। কিন্তু গোবিন্দ কি বলছেন জানেন? যে মায়ার কারণে তোমরা বসে আছো না, এই মায়া বড় দুস্তর, এই মায়াকে অতিক্রম করা সহজে যায় না। কিন্তু মায়া অতিক্রম করবে কিভাবে জানো? মায়া অতিক্রম করবে, আমি গীতায় বলেছি, গীতা না পড়লে না এগুলো বোঝা যায় না। আমি গীতায় বলেছি যে আমার চরণের ত্রিগুণাত্মিক বহিরঙ্গা শক্তি হলো মায়া, যা আমাদের দেবী দুর্গা কাছে তিনি আছেন। দৈবীহস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। বলছে মায়া যাবে। মায়া যাবে কি করে? মায়া যাবে আমার চরণে শরণাগতিটা নিলেই মায়া যাবে। মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, মায়া দূরীভূত হয়ে যাবে। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, তেমনি কৃষ্ণ চরণে শরণাগতি নিলেই মায়া দূরীভূত হয়ে যায়। এই জন্য যে কথা বলছিলাম সাধুসঙ্গের কথা, সাধুসঙ্গের অপার মহিমা। আসলে বলতে গেলে খালি কথা তো আসে। একদিনের সাধুসঙ্গ মানুষের জীবনের পরিবর্তন করে দেয়। মাত্র একদিনের শুদ্ধ সাধুসঙ্গ পরিবর্তন করে দেয়। আমাদের একজন, এই লীলাটা আগেও আমরা বলেছি, আমাদের একজন আচার্য ছিলেন, তার নাম হলো নামদীপ আচার্য। ওই যে পদুম্ম মিশ্র মহাপ্রভুর চরণে গেল না, একদিন মাত্র ভাগবত পাঠ শুনলো না, একদিন ভাগবত পাঠ শুনে রায় রামানন্দের কাছে একদিন ভাগবত শুনে নাচতে নাচতে নৃত্য করতে করতে আসতো।
মহাপ্রভু বলছে তুমি শুনেছো ভগবত? তা বলছে প্রভু শুনেছে। মনুষ্য নয়, এসে বলছে মনুষ্য নয়, ওই রাই যেন কৃষ্ণ রসেরও সাগর, যে কথা কহিল তাহা ব্রহ্মার অগোচর। হেন রস তুমি পান করাইলে মোরে তুমি, তোমার চরণে জন্মে জন্মে বিকাইলাম আমি। আর এক কথা রাই কহিল, রাই কহিল মোরে কৃষ্ণ কথার বক্তা না জানিও মোরে। এই যে আমি না এখানে পাঠ করছি না, আমি বক্তা না, আমি যদি মনে করি আমি এখানে পাঠ করছি, সর্বনাশ। কৃষ্ণ কথা সব প্রকাশ, যার কথা তিনিই বলছেন, মহাপ্রভুই বলছেন কথা, কিন্তু আমি উপলক্ষ মাত্র। বলছে কৃষ্ণ কথার বক্তা না জানিও মোরে, বলছেন মনুষ্য কৃষ্ণ কথার বক্তা না জানিও মোরে, মোর মুখে কথা কহে শ্রী গৌরচন্দ্র, জৈসে তলায় তৈসে করি আমি নৃত্য। বলছে তেমন করে উনি যেমন করে নাচাচ্ছেন আমি তেমন করে নৃত্য করছি। একদিনের সাধু সঙ্গ। দেখুন আমাদের একজন আচার্য ছিলেন, তার নাম হলো নামদীপ আচার্য। এই নামদীপ আচার্য মানে হরিদাস ঠাকুর যেমন নামের আচার্য, বেনাপোল পাটবাড়ির জন্য হরিদাস ঠাকুর নামের আচার্য, এরকম একজন ছিলেন, তিনি ছিলেন নামদীপ আচার্য। মানে উনি নামের দ্বীপ আর এটি আছে নামের আচার্য। তো আমাদের দেখবেন সনাতন ধর্মে আমরা কিছু মানুষ আছি যারা আমরা খুব পরনিন্দু, পর সমালোচনা। এবং দেখবেন কেউ যদি সকাল সকালে একটু ধর্মপথে যায়, একটু তিলকমালা চন্দন নিয়ে ধর্মপথে যায়, সাথে সাথে কি করে জানেন, তাকে উপহাস করে, উপহাস করে, বিভিন্ন ধরনের উপহাস করে। তো এইরকম নামদীপাচার্য আজকের একাদশীর দ্বাদশীর দিন, তো এই জন্য এই কথাটা একটু বলছি। গতকালকে একাদশী গেছে, নামদীপাচার্য নির্জলা একাদশী করে। একাদশী তিন প্রকারের আছে, এক আছে নির্জলা আছে, প্রথমা আছে, মধ্যমা আছে, কনিষ্ঠ আছে। আমরা যেটা একাদশী করি সেটা কনিষ্ঠ একাদশী, অর্থাৎ খেয়ে দেয় আমাকে একাদশী, অর্থাৎ পঞ্চশস্য বাদ দিয়ে আমরা খেয়ে দিই। কিন্তু প্রকৃত উত্তম একাদশী হলো নির্জলা একাদশী। আর মধ্যম একাদশী হলো যে শুধু ফল একটু জল, কিন্তু তাও তো আমরা পাই না, আমাদের সবজি টবজি আমাদের পেতে হয়। আমরা তো কনিষ্ঠ, কিন্তু কৃপার জায়গার থেকে কম নাই, কৃপা ঠিক আছে। এখন এই নামদীপাচার্য তিনি নির্জলা একাদশী করেছেন। পরের দিন গঙ্গা থেকে প্রভাতে গিয়ে গঙ্গায় স্নান করে তিনি হাতে জল নিয়ে, কুমণ্ডল করে জল নিয়ে আসবেন, ভগবানকে স্নান করিয়ে চরণামৃত পাবেন। এখন এক ভক্ত না পিছনে লেগেছে, একজন অভক্ত পিছনে লেগেছে। পিছনে লেগে সাধুদের কিছু দেখবেন, সাধু বৈষ্ণবদের উত্তক্ত করা কিছু মানুষ আছে। উত্তক্ত বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন বাক্য দিয়ে উত্তক্ত হতে পারে, বিভিন্ন কথা দিয়ে। এখন এই ভক্ত পিছনে লেগেছে, পিছনে লেগে না সাধুর পিছনে, নামদীপাচার্যের পিছু নিয়ে, নামদীপাচার্যের পিছু নিয়ে তখন উনি কি করেছে, একটু দূরেই যাই গেছে, গায়ে একটু থুতু দিয়েছে, থুতু দিয়েছে। আমাদের গায়ে যদি কেউ থুতু দিত আমাদের ক্রোধ আসতো, কিন্তু প্রকৃত যিনি সাধু তার কি হবে, তার কোনো ক্রোধ থাকবে না, তার কোনো রাগ থাকবে না, দেশ থাকবে না। এখন একবার যাই থুতু দিল, নামদীপাচার্য আবার গঙ্গায় স্নানে গেলেন, আবার উঠে আসলো, আবার ওই ভক্তটি আবার থুতু দিল, আবার গেল, আবার উঠে আসলো, আবার থুতু দিল, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, আর ওর দিকে করুণার দৃষ্টিতে শুধু তাকাচ্ছেন, ক্রোধ করছেন না, কিন্তু করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন। আপনাদের একটা কথা বলি, সাধু বৈষ্ণবের এমন মাহাত্ম্য শাস্ত্রে বলা হয়েছে, সারা জীবন যে ভগবানের ভজন করেনি, অনাচার করেছে, পাপিষ্ট, সে যদি মারাও যায়, মারা গিয়ে যদি চিতায়, যদি যখন চিতাটা প্রজ্বলিত হয়, কোনো সাধু যদি ওই পথ দিয়ে হেঁটে আসে, আর সাধু যদি শুধু ওই চিতার দিকে একটু তাকায়, তারও করুণা হয়ে যায়। শাস্ত্রে এমন বলা আছে, তাদের দৃষ্টি এমন, ওই দৃষ্টি দিয়ে ওর দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন, আর কৃষ্ণকে ডাকছে ওকে কৃপা কর। এইভাবে না 18 বার গায়ে থুতু দিল, আর 18 বার উনি গঙ্গা স্নান করল। গঙ্গা স্নান করে 18 বারের বার ওর চিত্ত না সাধু দর্শনে আর সাধু মুখে হরি কথার কারণে, যে কথা বলেছিলাম যে প্রবিষ্ট কর্ণ রন্ধেত দনৌতি সমলং কৃষ্ণ, ওই সাধু মুখে কৃষ্ণ নামের কারণে ওর হৃদয়ে
স্বয়ং কৃষ্ণ কর্ণ দিয়ে ওর হৃদয়ে একেবারে বসে পড়েছে। বসে পড়ার সাথে সাথেই ওর চিত্ত নির্মল হয়ে গেছে। ও যখন 18 বার পর্যন্ত থুতু দিয়েছে তখন ওর হৃদয় চিত্ত নির্মল হয়ে ওর চোখে অশ্রু তখন সাধুর চরণে গিয়ে পড়ছে, আর নিজের চোখের অশ্রু দিয়ে নামদীপাচার্যের চরণ ধৌত করে দিচ্ছে। বলছে, আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন নরকেও আমার কোনো জায়গা হবে না, কৃপা করুন। এবার সাধু কি করলো জানেন? দেখেন ভাবটা কি হবে সাধুর, বৈষ্ণবের ভাবটা কি হবে। সাধু কি করলো জানেন? সাধু ওকে হাত ধরে উঠিয়ে নিল। সাধু ওকে হাত ধরে উঠে নিয়ে বলছে কি, শোনো, তোমার কোনো দোষ নাই। তোমার মতো বন্ধু, তোমার মতো পরম বন্ধু আমার জীবনে একদিন, আমার ভজন জীবনে একদিনও জোটেনি। বলছে কেন? কেন জোটেনি? কেন এরম? ও মনে করছে না উপহাস করছে। তা বলছে, না, তুমি শুনে রাখো, তোমার মতো বন্ধু আমার জীবনে একদিনও জোটেনি। বলছে কেন এমন করে বলছেন? বলছে শোনো, অন্যদিনও আমি মা গঙ্গার বক্ষে মাত্র একবার গিয়ে আমি স্নান করে চলে আসি। মা গঙ্গার বক্ষে গিয়ে, কোলে গিয়ে একবার স্নান করে চলে আসি। তোমার মতো বন্ধুর কারণে আজকে আমি 18 বার মা গঙ্গার বক্ষে, 18 বার মা গঙ্গার বক্ষে যাওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য জড়িয়ে ধরল। তাহলে সাধু কৃপা কেমন? একদিনে সাধু দর্শনে, এজন্য তার কৃপাটা, করুণাটা হয়ে গেল। আমরা সাধু সঙ্গ এই জন্য করব। সাধু সঙ্গ ছাড়া আমাদের জীবনের কোনো পরিবর্তন হবে না। যেখানে আমরা একটু পাঠ থাকবে, যেখানে আমাদের কাজকর্মের মাঝখান দিয়ে আমরা চেষ্টাটা করব। আসলে চেষ্টা করলেই আমরা যেতে পারবো। একটু কষ্ট হয়, কিন্তু চেষ্টা করলে আমরা একটু সাধু সঙ্গে যাওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় বলে আমরা পাঠ বিশ্রাম করব, সেটা হচ্ছে যে কথা বলছিলাম যে গুরু কৃপা আমাদের দরকার। গুরু কৃপা না হলে আমরা এই মায়ার উপরে যে ভজন, আমরা তো মায়ার মধ্যে আছি। এই মায়ার আমাদের যে ডাকটা, সদ্গুরু কৃপা ছাড়া, সদ্গুরু করুণা ছাড়া আমাদের এই ডাকটা ভগবানের কাছে পৌঁছাবে না। এই জন্য আমাদের কি হবে? আমাদের গুরু করুণা দরকার। সদ্গুরু করুণা না হলে এটা হবে না। এই জন্য গুরু নির্ণয়ের ক্ষেত্রে যে কথা বলি, আমরা গুরু নির্ণয়ের ক্ষেত্রে একটু বিচার বিশ্লেষণ করে আমরা গুরু নির্ণয় করব। কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে আর বিধান শাস্ত্রে আছে। যদি কুলগুরুদেব যদি সদ্গুরুদেব হন, তাহলে সেই কুলগুরুদেবের কাছ থেকে দীক্ষা আমরা নেব। কিন্তু কুলগুরুদেব যদি আচারনিষ্ঠ না হন, গুরুদেবের 4টি লক্ষণের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। যেমন প্রথমত আছে, গুরুদেব কখনো আমিষ আহার করবেন না। কারণ উনি হলেন কি? উনি হলেন সপ্রকাশ নারায়ণের অবতার। উনি কোনো আমিষ আহার করবেন না, উনি কোনো বিড়ি সিগারেট খাবেন না, উনি কৃষ্ণ তত্ত্ব অনুরাগী হবেন। শাস্ত্র সম্বন্ধে তার নিপুণ জ্ঞান থাকতে হবে। যদি সেটা না হয়, তার যদি শাস্ত্র সম্বন্ধে জ্ঞান না থাকে, তাহলে তিনি শিষ্যকে কি ভজন দেবেন? এই জন্য এই গুরুদেব নির্ণয়টা আমাদের বাস্তবে। ভগবান দেখুন আমাদের কত বড় কৃপা করেছেন। ভগবান বলছেন যে আমি গুরু রূপে দীক্ষা দেই সবাকারে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে কহে গান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তারে কারে বা উপেক্ষা। গুরু আসছেন আমার গিরে, কিন্তু আমি তার তত্ত্বটা আমি প্রকৃত বুঝলাম না। ভগবানকে আমাদের চাওয়া পাওয়া তো সব ভগবানের কাছে। এই জন্য ভক্ত বলছে কি, ভগবান তুমি তো সবসময় থাকো না আমাদের কাছে, তাহলে কি হবে? গীতায় ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজম মহম পরিত্রাণায় সাধুরাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থে সম্ভবামি যুগে যুগে। তাই ভগবান তুমি তো আসছো কত কল্প পরে, যখন অধর্মের অভ্যুত্থান হবে, তুমি সাধুদের পরিত্যাগ, সে তো কত যুগ পর পর। সত্যে এসেছো, ত্রেতায় এসেছো, দাপরে এসেছো, তাহলে আমরা কি করে তোমার হারা হয়ে থাকবো? ভগবান তখন কি করলেন জানেন? ভগবান তখন কৃপা করলেন আমাদের। কৃপাটা কেমন জানেন?
ভগবান বলছে আমি সবসময় তো আসতে পারি। আচ্ছা, সমুদ্রের যে জলটা, সমুদ্রের জলটা কি মিষ্ট না নোনা? সমুদ্রের জলটা নোনা জল না? সমুদ্রের জলটা নোনা। এখন সমুদ্রের এই জলটা যদি মুহূর্তের মধ্যে আমাদের ছাপিয়ে যায়, ছাপিয়ে গেলে আমাদের ক্ষেতের ফসল থাকবে? নোনা জল আসলে এই গাছপালাগুলো মরে যাবে না? তখন সমুদ্র চিন্তা করলে, আচ্ছা আমি যদি এইভাবে না গিয়ে আমি যদি মেঘ হয়ে যাই, আমি যদি আকাশে মেঘ হয়ে যাই, মেঘ হয়ে গিয়ে বৃষ্টি হয়ে পৃথিবীকে শীতল করি, সে জল তো আর নোনা হয় না। আকাশে যখন বাষ্প হয়ে মেঘ হয়ে পৃথিবীকে শীতল করে দেয়, আবার তেমনি ভগবান চিন্তা করলেন যে আমি যদি সরাসরি আবার যাই তাহলে আমার এই অঙ্গ তেজেরা সহ্য করতে পারবে না, তাই ওই বৃষ্টির মতো হয়ে আমি তোমরা যেমন তেমনি গুরু রূপে গিয়ে তোমাদের মতো মনুষ্য দেহ ধারণ করে আমি গুরু রূপে তোমাদের ঘরে ঘরে আমি গেলাম। সেই তত্ত্বকে কি অবহেলা করা যায়? জীবের লাগিয়া ওই নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। বলছে আমাদের নিস্তার করার জন্য ভগবান জীবের লাগিয়া ওই নন্দসুত হরি তিনি আসছেন গুরু রূপে। এজন্য এই গুরুকে কখনো অবজ্ঞা করা যাবে না। আর যে কথা বলছিলাম যে সদ্গুরুদেব চাই। ভগবান এখানে ভাগবতে এখানে বলছেন যে নির্দেহ মাধ্যম, ভাগবতের একটা শ্লোকে বলছে, দেখুন যদি এই দেহকে, এই দেহ তরণীকে, এটা তরণী, আমাদের দেহটা তরণী, এই দেহ তরণীকে গুরুরূপকে যদি বসিয়ে দেন, শাস্ত্র বলছেন যে নির্দেহ মাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং। এই শ্লোকগুলো ভালো করে শ্রবণ করুন, বোঝার দরকার নেই, এই শ্লোকের অর্থ বোঝার দরকার নেই, কিন্তু এই কর্ণে গেলেই কৃপা হবে। বলছে নির্দেহ মাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারম ময়াকুলেন নবস্বতরিতং পুমাং ভবাব্দিং ন তরেত স আত্মাহা। বলছেন কি, এর অর্থটা কি হলো? যে নির্দেহ মাধ্যম বলছেন এই নরদেহটি হলো দুর্লভ। এই যে আমরা নরদেহ পেয়েছি না, এটা ভগবান ভজনার জন্য পেয়েছে, সংসার ভজনার জন্য কিন্তু পাইনি। ভগবান বলছেন এখানে যে এই নরদেহটা দুর্লভ, কিন্তু এই দেহটা আমি সুলভ করে দিয়েছি, আমি গোবিন্দ কৃপা করে তোমাদের সুলভ করে দিয়েছি। তাহলে আমাদের কি করব? ভগবান বলছেন এই দেহরূপ নৌকা পেয়ে যদি তুমি গুরুরূপ কাণ্ডারিকে তুমি যদি এই দেহের কর্ণধার হিসেবে, চালক হিসেবে, মাঝি হিসেবে বসাতে পারো, তাহলে কি হবে? ময়াকুলেন নবস্বতরিতং। দেখবেন ওই যে আগের কালে আমরা ছোটবেলায় দেখেছি কিছু নদীতে পাল তোলা আমরা নৌকা দেখেছি না? পাল তোলা নৌকা কি হয়? পাল তোলা নৌকায় পিছনে বাতাস লাগলে বাতাসের অনুকূলে নিয়ে চলে যায় না? এখন তো ইঞ্জিন বেরিয়েছে, তখন অনুকূলে নিয়ে যায়। তখন শাস্ত্র এরকম বলছে যে ময়াকুলেন নবস্বতরিতং। তেমনি যদি শ্রী গুরুদেবকে এই দেহের কর্ণধার রূপে, চালক রূপে, সাথী রূপে তুমি যদি এই দেহতে বসিয়ে দাও, তাহলে ময়াকুলেন নবস্বতরিতং। আমার কি হবে? গোবিন্দ বলছেন আমার সেই গোলকধামতে আমার আনুকূল্য রূপ বাতাস, ওই যে নৌকার যেমন বাতাস, আমার এই আনুকূল্য রূপ বাতাস তোমাকে পরিচালিত করে নিয়ে তোমাকে সেই গোবিন্দ পথে গোলক বৃন্দাবন ধামে পৌঁছে দেবেই দেবে। এটা হলো গুরুদেব। এই জন্য গুরুদেব, গুরুকরণটা একটু চাই আমাদের। যদি এই গুরু যাদের জানেন, যিনি সদ্গুরু দেবেন, তিনি শুধু গুরু বীজ দেন না, গুরু গায়ত্রী দেন। কাম বীজ কাম গায়ত্রী, এটা যারা দীক্ষা নিয়েছেন তারা এগুলো করেন কিনা জানি না। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, বলছেন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, এই কাম বীজ আর কাম গায়ত্রী না হলে গুরু কৃপাটা প্রকাশিত হবে না। কারণ ওই যে মন্ত্র দিয়েছে না, গুরুদেব মন্ত্র কিন্তু দেননি। গুরুদেব কি করেছেন জানেন? মন্ত্র রূপে রাধা মাধব যুগলকে আপনার হৃদয়ে বসিয়ে দিয়েছেন। এটা কি করতে হবে? এটাকে জাগাতে হবে। দেবতা আমরা বলি না অমুক জায়গার এই দেবতা খুব জাগ্রত। জাগ্রত কেন হয়? দেবতাকে তারা জাগাতে পেরেছিল, আমরা জাগাতে পারি না, তাই জাগ্রত হয় না। এটাকে জাগাতে হবে। জাগাতে হবে কিভাবে? জাগাতে হবে এইভাবে যে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের মাধ্যমে
এই গুরু কৃপাকে আমাদের জাগাতে হবে। কি হবে? জাগালেই তিনি কি হবেন? আমার হৃদয়ে তিনি প্রকাশিত হবেন। এই জন্য অন্তকে ত্রিসন্ধ্যা গায়ত্রী, 3টা সন্ধ্যা আছে আমাদের প্রতিটা দিন এবং রাতের মধ্যে 3টা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3টা সন্ধ্যা হয়। এই জন্য ত্রিসন্ধ্যা বলে। অন্তকে 3টা সন্ধ্যা না হলো অন্তকে 2টা সন্ধ্যা, 2টা সন্ধ্যা না হলো 1টা সন্ধ্যা করতে যেন আমরা কেউ বলি না। আর যদি কারোর গুরু বীজ আছে কিন্তু গুরু গায়ত্রী নাই, তাহলে গুরুদেবের কাছ থেকে এটা জেনে নিতে হবে যে আমার গায়ত্রীটা আপনি বলে দেন। কাম বীজ আছে, কাম গায়ত্রী নাই, তাহলে তাদেরকে জেনে নিতে হবে যে আপনি আমার গায়ত্রীটা কৃপা করে আমার গায়ত্রীটা, কারণ গুরু বীজ আর গুরু গায়ত্রী, কাম বীজ কাম গায়ত্রী, এটা যখন না করবেন হৃদয়ে তখন প্রকাশিত হবে না। এই জন্য সেই গুরুদেবকেই কি করতে হবে? গুরুদেবকে হৃদয়ে বসিয়ে দিতে হবে, সদ্গুরুদেবকে। এই যে আমাদের আহ্নিক মন্ত্র করি না, এই আহ্নিক মন্ত্রের কত বড় কৃপা দেখুন, করুণা, এটা বলেই পাঠ বিশ্রাম দিই। সেটা হচ্ছে ভক্তমাল চরিত্রে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের এক অবাধ্য সন্তান ছিল, এক অবাধ্য এবং অনাচারী সন্তান ছিল। সে প্রতিদিন পতিতালয়ে যেত। একদিন না, ওই ব্রাহ্মণ ঠাকুর ওকে ডেকেছে, ডেকে বলছে কি, শোন, তোকে যে গুরুদেব যে দীক্ষাটা দিয়েছে, এই দীক্ষাটা তুই মন্ত্রস্মরণটা তোকে সকাল সন্ধ্যা 2বার তুই একটু করিস, সকাল সন্ধ্যা 2বার করিস। ও চিন্তা করেছে কি, যে বাবা আমাকে ডেকেছে মানে পতিতালয়ে যাওয়ার জন্য, বারণ করার জন্য ডেকেছে। বাবা কিন্তু পতিতালয়ে যাওয়ার বারণ, বাবা চিন্তা করেছে যে গুরু বীজের, গুরু গায়ত্রী যদি শক্তি থাকে, পতিতালয় থেকে ওকে ফিরিয়ে আনবেই আনবে। কিছুদিন পরে এই উপদেশটা দিয়ে বাবা কিন্তু দেহ রাখে। বাবা দেহ রাখার পরে ও কিন্তু প্রতিদিন পতিতালয়ে যায়, কিন্তু সকাল সন্ধ্যা ওই গুরু বীজ আর গুরু গায়ত্রী, কাম বীজ আর কাম গায়ত্রী, এটা জপ করতে কিন্তু ভোলে না বাবার ওই কথা মতো। আর বলছে প্রতিদিন স্নান করে এসে তুই এটা করবি। এই বাবার আদেশটা পালন করে, পতিতালয়ে যায়। এইভাবে যেতে যেতে গুরু বীজ গুরু গায়ত্রী যখন জপ করে, একদিন ও স্নান করতে সে দেখছে কি, একদিন না কয়েকদিনই দেখছে একজন খুব অপরূপ সুন্দরী একজন কালো একটা কাপড় নিয়ে অপরূপ সুন্দরী ওই জলের মধ্যে, ওই যে নদীর জলও স্নান করে ঠিক সেই জলের মধ্যে ওটা ফেলছে। এইভাবে প্রায় দেখে ফেলে। হঠাৎ করে একদিন না, কৃপা হচ্ছে তো, একদিন ও কিন্তু চিন্তা করছে ইনি কে, প্রতিদিন এই কালো কাপড়টা ফেলে, কে? তখন ওনাকে বলছে, আপনি কে? আপনাকে তো চিনি না, এই গ্রামে তো আপনাকে কখনো দেখিনি, কে আপনি? এরকম প্রতিদিন এরকম কালো কাপড় ফেলেন, আর কালো কাপড় ফেলার সাথে সাথে, নদীতে ফেলার সাথে সাথে সাদা হয়ে যায়, সাবান সোডা ছাড়াই সাদা হয়ে যায়, কে আপনি? তখন বলছে, আমাকে ছেড়ে দাও, আমি যাব, চলে যাও, আমাকে ছেড়ে দাও। বলছেন, আপনার না বলা পর্যন্ত এখানে যেতে পারবেন না, আপনার উত্তর এখান থেকে দিয়ে যেতে হবে। যাও, ধরাধরিতে বলছেন যে তুই যে গুরুমন্ত্র বা গুরু গায়ত্রী বা কাম বীজ বা কাম গায়ত্রী যে জপ করিস, আমি তোর সেই গায়ত্রী মাতা, আমি তোর গায়ত্রী মাতা। আর এই কালো কাপড়টা হলো, তুই প্রতিদিন পতিতালয়ে যাস, তার সেই পাপটাই হলো এই, আমি গায়ত্রী মাতা, তো আমি তো গুরু গায়ত্রী, তো গায়ত্রী মাতা হিসেবে তোর পাপটাও তো আমাকে স্খলন করতে, তাই প্রতিদিন এটা তোর পাপটাই নিয়ে আমি ফেলি। আর এইভাবে প্রতিদিন ফেলে। তখন ওর চরণে পড়েছে যে কৃপা করুন, আপনি আমাকে করুণা করুন। আর এভাবে প্রতিদিন স্নান করে। আর ওই স্নান করা জলটা কে জানেন, যখন প্রতিদিন স্নান করে যখন গাটা মুছে যখন আহ্নিক করতে বসতো, ওই যাওয়ার পথে স্নান করা জলটা, স্নান করার ওই এমনি হাতের এই জলটা ছিটে না, ওই তুলসী মহারানী পরে লাগে। এই তুলসী মহারানীকে প্রতিদিন সবাই একটু স্নান করাবে। প্রতিদিন এর স্নান করানো মন্ত্র আছে, এর স্নান করা মন্ত্র প্রতিদিন একটু স্নান করা। যদি মন্ত্র নাও জানা থাকে, একটু হরে কৃষ্ণ মহামন্ত্রতে স্নান করাবেন। তুলসী মহারানীকে স্নান করালে কি হয় জানেন, তখন আপনার এই তুলসী মহারানীর জলটা যতদূর পর্যন্ত যাবে,
আপনার হৃদয়ে ততদূর পর্যন্ত কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যাবে। এই জন্য প্রতিদিন একটু মহারানীকে একটু স্নান করাবেন, তাতে কৃপা হবে। একটু পারলে একটা তুলসী পত্র গোবিন্দ চরণে দেবে। এখন ও যখন স্নান করতে যায়, পাশেই তুলসী মহারানী, রাস্তা পার, ওর ওই কাপড়ের জল ছিটে ছিটে লাগে, আর তুলসী মহারানী ওই জল পেয়ে না, ওই জল পেয়ে যেভাবেই দিক, আগুন আপনি যেভাবেই ব্যবহার করেন, আগুনে হাত দিলে আপনি বলতে পারেন ছোট ছেলেটা অগ্নিদেবতা, তুমি তাকে পোড়ালে, আগুন আপনাকেও পোড়াবে, ওই ছোট সন্তানকেও পোড়াবে। আর তাই জল আপনি যেভাবেই দেন না কেন, তুলসী মহারানী ওই জল পেয়ে বলল তোর কৃষ্ণ ভক্তি হোক। এই জন্য একদিন সে কি হলো, ওই গুরুমাতার কৃপায় আর তুলসী মহারানীর ভক্তি কৃপায় একদিন মহাভক্তে পরিণত হয়ে গেল। সমস্ত তার কুবাসনা, কুচিন্তা, কুভাবনাগুলো পরিহার হয়ে গেল। এই জন্য সদ্গুরুদেবের যদি করুণা থাকে, কৃপা থাকে, তাহলে কি হবে, তাহলে ভগবান পাওয়াটা সহজ হবে, যদি এখানে আমরা তাকে বসিয়ে দিতে পারি। সেই সদ্গুরু কৃপা সবার হোক। আর কলিযুগে 18,000 শ্লোকের সর্বশেষ শ্লোক হলো যে নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনাম। সুখদেব গোস্বামী পাদ 18,000 শ্লোক নিংড়িয়ে সবচেয়ে শ্লোকটা বললেন যে নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনাম। কলিযুগে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। যদি কলিযুগে অশেষ দোষ, কলিযুগে অশেষ দেখবেন এক জায়গায় 5 জন বসলেই পরনিন্দা, পর সমালোচনা, ভালো কথা কিন্তু হয় না। এটা কিন্তু তাদের দোষ না, এটা কলির স্বভাব, কলি ওখানে প্রবেশ করে। এই জন্য কলিযুগে যতই যাই হোক না কেন, যদি কলিযুগের এই হরিনাম মহামন্ত্র আমরা যদি প্রতিদিন নিত্য যদি একটু জপ করতে পারি, তাহলে কি হবে, সর্বপাপ প্রণাশনম বলছেন, সর্বপাপকে মুক্ত করে দেবে। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম করলে না হইবে পার। বলছে যত ধর্ম আছে, যার যজ্ঞাদি যত ধর্মই আছে না কেন, কোন ধর্ম করলে নাম রূপে কৃষ্ণ অবতার, মানে এই যে কলিযুগের নাম যেটা আমরা করি, এ কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম করলে না হইবে পার। এই জন্য সেই নামটা যেন আমরা আশ্রয় করতে পারি। নামটা আশ্রয় করতে হবে নিরপরাধ চিত্তে, অর্থাৎ অপরাধ চিত্তে করলে হবে না। আপনি চিন্তা করবেন যে একবার নাম নিলে যত পাপ হরে, নরের শব্দ কি তত পাপ করে? তাহলে আমি সারাদিন পাপ করব, রাত্রে এসে আমি হরিনাম বলবো, হরির কথা বলবো, এই হলো অপরাধযুক্ত নাম। এই নামে কৃপা হবে না। অপরাধ মুক্ত হয়ে শাস্ত্র বলছে হেন কৃষ্ণ নাম লও যদি বহুবার, তাতে নহে প্রেম নহে অশ্রুদার, জানিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ নাহায় অঙ্কুর। অন্ততপক্ষে যতটুকু সময় আমরা নাম করব, সামনে যেন টিভি খাটানো না থাকে, স্যান্ডেল পাই দিয়ে যেন আমরা জপ না করি। স্যান্ডেল পাই দিয়ে আমরা হাঁটতে হাঁটতে, আমরা ইদানিং কিছু আমরা দেখি, বারণ করেছি, স্যান্ডেল পাই দিয়ে গল্প করতে করতে 4 জন এক জায়গায় বসে কথা বলতে বলতে এই জপ করি। এই জপে কিন্তু কোনো কৃপা হবে না। নাম যখন করবেন, গুরুদেবের স্মরণ হবে, হরিদাস ঠাকুরের স্মরণ হবে, কৃষ্ণের মা যশোদার লীলার কথা স্মরণ হবে, গোপালকে নিয়ে নৃসিংহ ভগবানের কথা স্মরণ হবে, গৌরের কথা স্মরণ হবে, মহাপ্রভুর কথা স্মরণ হবে, নিতায়ের কথা স্মরণ হবে, দেবাদিদেব মহাদেবের কথা, পরম বৈষ্ণবানাং যথাশম্ভু তার কথা স্মরণ হবে। তাহলে এই নাম প্রভু আপনার হৃদয়ে প্রবিষ্ট হবে, প্রবিষ্ট কর্ণ রন্ধেতি। তাহলে নাম প্রভু কি করেন? এই জন্য আমি যে কথা আপনাদের বলি সেটা হচ্ছে 2 মালা করেন, বেশি করার দরকার, 4 মালা করেন, 6 মালা করেন, কিন্তু যতটুকু করবেন সেই নামে যেন আপনার মনটা, চিত্তটা যেন নিবিষ্ট থাকে। হ্যাঁ, নিবিষ্ট থাকলেই কৃপা। আর ওইভাবে যদি 16 মালাও করেন, স্যান্ডেল পাই দিয়ে জব করা যাবে না। একটা আসনে বসে যদি জব করা যায়, নির্দিষ্ট একটা জায়গায় বসে জব করা যায়, আকথা কুকথা পরিহার করে যদি জব করা যায়, তাহলেই নামে কৃপা হবে। কৃপা হোক আপনাদের, করুণা হোক, এভাবে নিত্য সাধুসঙ্গ করুন, হরি কথা শ্রবণ করুন, এই প্রার্থনা জানিয়ে সবার শুভমঙ্গল কামনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু দেবানন্দ।